হাতে রয়েছে মোটে একটা দিন ছুটি, মানে শুধু রবিবার, আর পকেটেও পড়ে রয়েছে দেখলাম এই মোটে 1000 টাকা। তা এই মাত্র 1000 টাকায় কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি? মানে আমি যদি একটা দিন পুরো ছুটি চাই, মানে হোটেলে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, সবকিছু করবো, তাহলে এই 1000 টাকায় হয় নাকি? হ্যাঁ হয়, আর সেটাই তো তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি কোথায় যাচ্ছি জানো? বাঙালির সব থেকে প্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। মানে দীঘা একটা সেকেন্ড হোম আমাদের। কোথায় কোথায় মানুষজন দীঘা চলে আসে, আর সেই দীঘাতে আমি ঘুরবো মাত্র 1000 টাকায়। সারাদিন হোটেলে থাকবো, খাবো দাবো, আবার প্লাস এর মধ্যে থেকে গাড়ি ভাড়া দেবো। দেখো সবকিছু দেখো। আমি সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি, আর ব্যাগপত্র আমার পুরো রেডি। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ কারণের জন্য আমাদের ট্রেনে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, তাই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে আমরা গাড়িতে যেতে বাধ্য হলাম। কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6:35 ছাড়ে, ওই ট্রেনে করে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো দীঘাতে। আর ভাড়া মাত্র 105 টাকা। ওল্ড দীঘাতে থাকবো না নিউ দীঘাতে থাকবো, এই নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা কনফিউশন থাকে। কিন্তু তুলনামূলকভাবে আমার ওল্ড দীঘাটা বেশি ভালো লাগে নিউ দীঘার থেকে। আর আমি আজকে যে হোটেলটি ছিলাম সেটা কিন্তু ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, সি বিচ থেকে একদম 2 মিনিটের ডিস্টেন্স, হোটেল টিউলিপ। আচ্ছা, এটা হচ্ছে হোটেল টিউলিপের পুরো ফুল পার্কিং স্পেস। আর এটা কিন্তু ফ্রি, কোনো পেড না। তোমরা কিন্তু হোটেলে যখন থাকবে, তোমরা এখানে কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এই জায়গাটাতে কিন্তু পার্কিং করতেই পারবে। অনেকটা বড় জায়গা রয়েছে, আর রাত্রিবেলাও গাড়ি কিন্তু পুরো সেফ থাকবে, কারণ এই জায়গাটা চারিদিকটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আর রাত্রিবেলায় এই গেটটা বন্ধ থাকে। আমি দাদাকে বললাম গেটটা খুলে দেখাতে, সেই জন্য দাদা কিন্তু দেখালো। তো এইখানে কিন্তু তোমরা গাড়ি রাখতেই পারবে। আমি চলে এসেছি আজকে হোটেল টিউলিপে, যেটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতেই কিন্তু রয়েছে। এই হোটেল টিউলিপ কিন্তু আবার কিছু নতুন প্যাকেজ অফার করছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই এদের অফারটা কি রয়েছে। চেষ্টা সম্বন্ধে আপনি পার হেড 800 দিয়ে থাকা, খাওয়া সবকিছু পেয়ে যাবেন, সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত। পুরো দীঘা ফার্স্ট স্টপেজ সবপর প্রথমে আছে এটা দীঘা ফার্স্ট স্টপেজ। সি হকের 2টো হোটেল পর ডলফিনের পিছনে আছে হোটেল টিউলিপ। খুবই ভালো সিস্টেম কিন্তু এটা। আর সব জায়গায় লিফট কিন্তু পাওয়া যায় না, আর সিঁড়িতেই যেতে আসতে হয়। সেটা কিন্তু বয়স্ক লোকজনদের জন্য খুবই অসুবিধা, বা যাদের হাঁটুর ব্যথা রয়েছে। তো এই হোটেল টিউলিপটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আর এখানেই চলছে কিন্তু ওই অফারটা, যেটায় মাত্র 700 টাকায় কিন্তু সারাদিনের খাওয়া আর থাকার আমি প্যাকেজ পেয়ে গেছি। ট্রিপল রুম শেয়ারিং, ডাবল রুম শেয়ারিং নিলে কিন্তু 800 টাকা। হোটেলে ঢোকার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম গরম গরম 1 কাপ চা। চাটা ছিল কিন্তু খুব ভালো, বাইরের লোকাল চায়ের মতন একদমই নয়। আর তারপরে চা খাওয়ার সাথে সাথে হাতে পেয়ে গেলাম গরম গরম 4টে করে ফুলকো লুচি আর ঘুগনি, যেটা ওনারা সার্ভ করছিলেন এত সুন্দরভাবে। আর প্রত্যেকটি ঘরে কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, যেটা ফ্রি অফ কস্ট। খাবারগুলো কিন্তু খুব টেস্টি, আর যা দিচ্ছে ওদের কোয়ান্টিটি সেটা কিন্তু একজনের জন্য অত্যন্তই সাফিসিয়েন্ট। সমুদ্র থেকে কতটা দূরে? সমুদ্র থেকে 2 মিনিট ডিস্টেন্স। একদম প্রপার 2 মিনিটই? কারণ প্রপার 2 মিনিট না, এটা 2 মিনিট বা 5 মিনিট না, 2 মিনিটই ডিস্টেন্স আছে এটা, তার বেশি নেই। একদম 2 মিনিট। তার থেকে একটুখানি গেলে আমাদের মোহনা আরো কাছে।
5 মিনিটের ডিস্টেন্সে মোহনা যেতে পারবেন আপনি সানরাইজ দেখার জন্য। মানে একদম প্রপার বেস্ট লোকেশন। আমি পৌঁছে যাব ব্যারিস্টার কলোনি সি বিচে। তোমরা কি দেখতে পাচ্ছ সমুদ্রটাকে? মানে 200 মিটারও বোধহয় হাঁটা পথ নয়। এই যে হোটেল সিগাল দিয়ে যে বেরোচ্ছে রাস্তাটি, মাত্র 2 মিনিটের হাঁটা পথ কিন্তু হোটেল থেকে। আর আমি কিন্তু পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ঠিক এই জায়গাটা চলে আসবে। আর এইখানে স্নানের ঘাটটা নেই, স্নানের ঘাটটা রয়েছে আগে ওই সামনেটাতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই সামনের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে স্নানের ঘাট। আর ওই আগে যে রাস্তাটা যাচ্ছে সি হকের সামনে থেকে, ওই রাস্তাটা ধরে কিন্তু সোজা গেলেই তোমরা দেখতে পাবে ওল্ড দীঘা সি বিচ বা ওল্ড দীঘা সি বিচ যে পার্কটি রয়েছে ওই জায়গাটাতেই কিন্তু রয়েছে। আমি আজকে যে হোটেলটায় ছিলাম, হোটেল টিউলিপ, সেই টিউলিপ থেকে কিন্তু একদম সামনে এই ব্যারিস্টার কলোনি, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। মানে 200 মিটারও বোধহয় আমি বলবো বেশি হবে, 200 মিটারেরও কম কিন্তু এই ব্যারিস্টার কলোনি। আর এই নির্জন সমুদ্র বীচ কিন্তু খুব ভালো লাগে। জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে করে বেড়েই চলেছে। আর নির্জন বিচ বলতে কিন্তু দীঘাতে কিন্তু একটা বিচ এখনো রয়েছে, সেটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। মানে ওল্ড দীঘার পাশে, আমার সামনেই রয়েছে ওল্ড দীঘা, ওই সাইডটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে সোজা এগিয়ে আসলে এইদিকে যে বিচটা রয়েছে এটা হচ্ছে ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনিতে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না বা অনেকে আসিও নি, কিন্তু এই ব্যারিস্টার কলোনি খুব সুন্দর জায়গা, মানে একটু নির্জন, ফটো বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট। দেখো দীঘার জনপ্রিয়তা যেন আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কখনোই দীঘাতে অফ সিজন থাকে না। আর ব্যারিস্টার কলোনিতে কিন্তু অনেকগুলো চেয়ার পাতা থাকে, মানে কেউ যদি বসতে চায় তাদের জন্য তো ওই রকম যেরকম ধাপি রয়েছে, তার সাথে কিন্তু চেয়ার পাতা আছে, আর ওপরে দেওয়া রয়েছে তিরপল রোদ্দুর থেকে প্রোটেক্ট হওয়ার জন্য। এইবার এই চেয়ারগুলো কিন্তু দাদারা ভাড়া নেন না, কিন্তু তার বদলে এখানে প্রচুর ডাব পাওয়া যায়, মাছ ভাজা পাওয়া যায়, হ্যাঁ, আইসক্রিম, কুলফি, হ্যাঁ, বা ওদিকে আলু কাবলি, ফুচকা, ঝালমুড়ি এসব প্রচুর পাওয়া যায়, পাপড়ি চাট। তো সবাই একটু চেষ্টা করবে এখান থেকে খাওয়ার জন্য, তাহলেই দাদারা এখানে কিন্তু এমনিতেই বসতে দেয়, এখানে কিন্তু কোনো টাকা লাগে না। মা কেমন টেস্টি, খুব টেস্টি। এই দেখো আমরা এইগুলোই খেলাম তো।
কাকু মাছটা? এটা কি অক্টোপাস? এটা কি আমুদি? এটা আমুদি। অক্টোপাসটা দেখি আমরা। বাবা এইখানে এই দেখো, কাকু এগুলো কি ভোলা মাছ? এটা ভোলা তুলে না এরকম। তোমরা যদি ব্যারিস্টার কলোনিতে আসো তাহলে এই কাকুর কাছ থেকে কিন্তু মাছ অবশ্যই নেবে। এই কাকু কিন্তু খুব ফ্রেশ মাছ রাখে। আমি এই কাকুকেই দেখলাম, আর এই কাকিমা কিন্তু সামনেই ভেজে দিয়ে দেয়। কাকিমাকে চিনে রাখো। আর দাম কিন্তু একদম ঠিকঠাক। হ্যাঁ, সমুদ্রে চান করে যখন পেটটা চুই চুই করছে তখন কিন্তু চলে এলাম এই রেস্টুরেন্টে, মানে টিউলিপেরই যে আমার প্যাকেজটা রয়েছে মাত্র 800-এ টুইন শেয়ারিং, আর যদি ট্রিপল শেয়ারিং হয় তাহলে সেটা 700। তো এটা 700 বা 800 যাই বলো না কেন, তার মধ্যেই কিন্তু আমার এই দুপুরের লাঞ্চটা, আর লাঞ্চটা কিন্তু আমি এখান থেকে সেরে নিচ্ছি। আমি যেহেতু 4টের সময় এসেছি খেতে, সেই জন্য এখন কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, আমি একা বসে রয়েছি। আর এটা আমার টেবিল, সুন্দরভাবে সাজানো গোছানো, ভীষণ পরিষ্কার। চলে এসেছে আমার খাবার, এতটা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এদিকে আছে একটা তরকারি, এদিকে একটা বিশাল সাইজের মাছ, চাটনি। আমি আজকে খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগলো। মাছ কিন্তু একটা, কিন্তু ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি সব কিছু আনলিমিটেড, মানে তোমরা যতটা খেতে পারবে ততটাই নিতে পারবে। আর এখানে খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি সব কিছুতে যদি 10-এ আমাকে কেউ রেটিং দিতে বলে আমি 10-এ 10ই দেবো, কারণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আলু ফুলকপির তরকারিটা পর্যন্ত এত সুন্দর করে করা, মানে ভীষণ সুন্দর। আর মাছের পিসটা দেখো, এত বড় একটা কাতলা মাছের পিস, এত বড়। এই প্যাকেজের মধ্যে সত্যি ভাবা যায় না, দারুণ দারুণ। দীঘার নতুন আকর্ষণ হচ্ছে ঢেউসাগর। আর ঢেউসাগর কিন্তু একটা পার্ক, যেখানে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে, এমনকি বড়দের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে। আর এই পার্কটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9:30 অবধি। আর পার্কে ঢোকার এন্ট্রি টিকিট হলো মাত্র 10 টাকা পার হেড। তো এই পার্কটিতে আমরা চলে গেছিলাম, যেদিনকে আমরা গেছিলাম সেই দিন বিকেলবেলায়। তো এই পার্কটি ছিল ভীষণ সুন্দরভাবে সাজানো, কারণ যেহেতু 31 সবে গেছে বা 25শে ডিসেম্বর সবে গেছে, সেই জন্য তখনও কিন্তু পার্কের ভেতরেই যে সান্টা ক্লজ দিয়ে বা ক্রিসমাস ট্রি লাইটস দিয়ে সাজানো ছিল সেরকম তখনও ছিল। তো ভীষণ সুন্দর একটা জায়গা, যে দীঘা যদি কেউ তোমরা বেড়াতে যাও তো তোমরা অবশ্যই একবার কিন্তু এই ঢেউসাগরে পার্কটিতে আসতে পারো। ওল্ড দীঘা সি বিচটি যে লাগোয়া পার্কটি আছে, সেই পার্কটি একরকম, সেখানে শুধু বাচ্চাদেরই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার বা খেলার জিনিসপত্র যেরকম পাওয়া যায়, কিন্তু এই ঢেউসাগরটা পুরোপুরি অন্যরকম। এখানে বড়দের টয় ট্রেন রয়েছে, বোটিং করার সুবিধে রয়েছে, পুরো পার্ক ঘুরিয়ে দেখার গাড়ি রয়েছে, সাইকেলিং আছে,
4জন একসাথে বসে সাইকেলিং করে পুরো পার্কটি ঘুরে দেখতে পারবে। তো ভীষণ সুন্দর একটা জায়গা। মানে আমি বলবো যদি ঢেউসাগরে কেউ যাও সকালের থেকে বিকেলবেলা গেলে বা সন্ধেবেলা গেলে এই পার্কটি এত সুন্দর লাইটস দিয়ে পুরো সাজানো আছে, তো এটা দেখতে বেশি ভালো লাগবে বা উপভোগ বেশি করতে পারবে তোমরা যদি সন্ধেবেলা যাও। এই যে এই টয় ট্রেনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি পুরো পার্ক ঘুরে দেখাবে। আমি জিজ্ঞাসা করলাম, এটার টিকিট হচ্ছে 40 টাকা। 40 টাকায় পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানে বিভিন্ন সেলফি পয়েন্টস করা আছে, প্লাস প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর খাবারের দোকান। আর খাবারগুলো কিন্তু যে একদম অনেক দাম সেরকম ব্যাপার নয়, যেরকম নর্মাল দোকানে খাবার দাবার পাওয়া যায় সেরকমেরই এখানে দাম কিন্তু। আর এই পার্কটি যদি তোমরা ওল্ড দীঘা থেকে আসতে চাও, ওল্ড দীঘা থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। সেখানে তোমরা দর করে উঠবে, কেউ 20 টাকাও নেয় বা কেউ 30 টাকাও নেয় টোটো ভাড়া বা অটো ভাড়া, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। বলবে তোমরা ঢেউসাগরে যাব। আর নিউ দীঘা থেকে 10 টাকা টোটো ভাড়া নেয়, ঢেউসাগর তোমাদেরকে পৌঁছে দেবে। পার হেড 10 টাকা নেয়। আর ওল্ড দীঘা থেকে 20 টাকা বা 30 টাকা নিতে পারে, যখন যেরকম তখন সেরকম, কারণ দীঘার তো অল টাইমই সিজন। এবার ওরা যেরকমভাবে তোমাদের পাবে সেরকমভাবেই তোমাদের থেকে টাকাটা নেবে, তো সেইভাবে তোমরা দরদাম করে উঠবে। ঢেউসাগর পার্কটিতে প্রচুর খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের তোমরা খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। চাইনিজ থেকে, কন্টিনেন্টাল থেকে, বেঙ্গলি ফুড থেকে বা প্যাটি, বিভিন্ন ধরনের ওগুলো পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এখানে মাস্ট ট্রাই করো। খাবার দাবার কিন্তু খুবই ভালো, মোমোজ এখানে খুব ভালো, আমি খেয়েছিলাম। আর এই জায়গাটায় কিন্তু অনেক অ্যাক্টিভিটি করতে পারবে, মানে শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার এখানে রয়েছে জিনিসপত্র। তো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। আর এখানে এত সুন্দর গান চলছে, মানে এমনি এই জায়গাটাতে গেলে মনে হবে যে তোমরা একটা ডিস্কো ব্যাপার বা একটা নাইট ক্লাবে চলে এসেছো, খুব আনন্দ হবে, মানে ভীষণই সুন্দর। আমি এর আগে বহুবার ওল্ড দীঘাতে থেকেছি, নিউ দীঘাতে থেকেছি বা দীঘা ঘুরতে গেছি, কিন্তু আমার কখনো ঢেউসাগরে যাওয়া হয়নি। ঢেউসাগর পার্কটি আমি এই ফার্স্ট টাইম গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমি মাস্ট রেকমেন্ড করব যে তোমরা অবশ্যই যদি কেউ দীঘা ঘুরতে আসো তাহলে এই ঢেউসাগর পার্কটিতে আসতে পারো, মানে ভীষণ ভালো লাগবে। আর এটা সবথেকে বেশি ভালো লাগবে কিন্তু সন্ধেবেলায়। তো আমাদের পার্কে ঘোরাটা পুরো কমপ্লিট। তো আমি এখান থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের একটা প্যাকেজ চলছিল হোটেলে, আমরা হোটেলে গিয়ে রাত্রে খাবার দাবারগুলো খাবো সেই কারণের জন্য। তো তারপরে ওখান থেকে আমরা আবার ওল্ড দীঘাতে চলে এলাম। তো ওল্ড দীঘা সি বিচ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওল্ড দীঘা সি বিচটি বরাবরই খুব সুন্দর করে সাজানো। আর যত দিন যাচ্ছে তত এখানটা যেন আরও ডেভেলপ করছে, আরও ভালো লাগছে। নতুন নতুন ধরনের অ্যাক্টিভিটি করা, বাচ্চাদের বিভিন্ন ধরনের ওরা খেলনা নিয়ে আসছে, যেগুলো তোমরা 40 টাকা বা 50 টাকা বাচ্চারা আনন্দ করতে পারবে। প্লাস প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর স্টল রয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে, খেতে পারবে। এই জায়গাটা বসে আনন্দ করার তো অন্য কোনো কিছুর তুলনাই করা যায় না। নিউ দীঘা, ওল্ড দীঘা, ঢেউসাগর, কারোরটার সাথে কারোটা তুলনা করা যায় না। সবকটাই একে অন্যের থেকে একদম যেন যেদিক থেকেই বলি না কেন সবকটাই সুন্দর। তো আমাদের বিকেল বেলাটা বা সন্ধেবেলাটা খুব সুন্দর করে এইভাবে কাটলো। আমরা ফিরে এলাম হোটেলে।
আর হোটেলে এসেই আমরা গরম গরম খাবার পেয়ে গেছিলাম, 4টে করে রুটি আর 4 পিস করে বড় বড় চিকেন, যে আমার প্যাকেজটা ছিল সেই প্যাকেজের মধ্যে। তো এখানের খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো। এখানে যে 1 প্লেট চিকেন সার্ভ করা হচ্ছে, এই চিকেনটা কিন্তু তোমরা 2 জন খেয়ে নিতে পারবে, মানে এতটা পরিমাণে দিচ্ছে। আর খাবার দাবার ভীষণ ভালো, ভীষণ ভালো। মাস্ট ট্রাই, এই হোটেলটায় গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমরাও বোধহয় আর অন্য কোনো হোটেলে যেতে চাইবে না। যেমন সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, ভীষণই ভালো, ভীষণ ভালো। আর এদের ব্যবহার ভীষণ সুন্দর। আর খাবার দাবারগুলো এরা এরকম ট্রলি করে ঘরে দিয়ে যাচ্ছে, হটপটে করে সার্ভ করছে। তো আমাদের দীঘা ঘোরা পুরো কমপ্লিট। সকালবেলায় আমরা চা খেয়ে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা ট্রেনে করে আসছো তাদের বলে রাখি, 10:35-এ দীঘা থেকে একটা হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। সেই ট্রেনের ভাড়া একই 105 টাকা। তোমরা অনলাইনে বা তোমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে বুক করে রাখতে পারো আগে থেকে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা